আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে এবার জামাতের পক্ষ থেকে এলো হুঁশিয়ারি বার্তা। যে ট্রাইব্যুনালে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেখানেই হাসিনার বিচার করতে হবে। শুধু তাই নয়, নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শুরু করতেও হবে বলে দাবি করেন তিনি। আরও কী কী বিষয় উঠে আসলো এই জামাত নেতার কাছ থেকে তাও জানতে পারবেন। অন্যদিকে জামায়াতের আমির এই শফিকুল ইসলাম স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারিনি। আরও কী কী বিষয় তুলে ধরলেন জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর কিন্তু অবশেষে হুঁশিয়ারি বার্তা দিল উপদেষ্টা আসিফ। রাতের ভোটের এসপিদের এবার ওএসডি করা হবে বলেও বার্তা দেন। শুধু তাই নয়, 64 জেলার দায়িত্ব থাকা এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আরও কী কী বিষয় উঠে আসলো, কি বার্তা দেশবাসীকে দিলেন এই নতুনভাবে এই উপদেষ্টা আসিফ, তা জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরব, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সকল সেক্টরকে ধ্বংস করেছেন এমন বার্তা দিয়েছে মির্জা ফখরুল। সে সাথে নির্বাচন দ্রুত করারও দাবি তোলেন তিনি। আরও কী কী বিষয় উঠে আসলো এই মির্জা ফখরুলের বক্তব্যের মাধ্যমে তা জানতে পারেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেখানেই বিচার চাইলেন কিন্তু এই জামায়াতের আমির হাসিনার ফাঁসির বিষয়টি, অর্থাৎ হাসিনার বিচার। আরও কী কী বিষয় উঠে আসলো, মূলত বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি এই জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার তিনি বলেছেন, যে ট্রাইব্যুনালে মিথ্যা সাজানো পাতানো মামলা নিজামী মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালই মানবতা বিরোধীর মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার করতে হবে। তবে শেখ হাসিনার আমলের ট্রাইব্যুনালের মিথ্যা মামলা আর কথিত বিচার হলেও এখন সঠিক বিচার হলেই হাসিনার শাস্তি পাবেন এমন বার্তা দেন তিনি। তিনি আরও তথ্য দিয়ে বলেন, 5ই আগস্টের পর অনেক আসামি মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামকে বিনা অপরাধে এখনও কারাগারে থাকতে হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি বেলা 2টা থেকে 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিও তারা পালন করবেন বলেও জানান এই আন্দোলন থেকে। ওই অবস্থান কর্মসূচিতে তিনি দেশবাসীকে অংশ নেওয়ারও আহ্বান জানান। নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জামায়াতকে সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, অনেকে আছে এখনও নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায়, কিন্তু আমরা বলছি যেসব জায়গায় বিগত 15 বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে এরপর নির্বাচন দিতে হবে। দেশবাসী আর 14, 18 আর 24-এর মতো নির্বাচনও দেখতে চায় না। তিনি এমন দাবি তোলেন। তিনি স্পষ্ট করে আবারও বলেন, যে ট্রাইব্যুনালে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেখানেই হাসিনার বিচার করতে হবে। অন্যদিকে কিন্তু জামায়াতের আমিরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারিনি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ফ্যাসিবাদের তাড়িয়েছি, কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারিনি। যে সমস্ত অপকর্ম করত ফ্যাসিবাদীরা, সেই অপকর্ম যদি আমি করি তাহলে আমিও একজন ফ্যাসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলছি, দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান জানান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না। তিনি বলেন, আমি কিন্তু দেখেছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এখনো এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণ প্রত্যেকটা দ্রব্যমূল্য বহুগুণ বেড়ে যায়। এর ছাপ এ দেশের একজন শ্রমজীবী মানুষের উপরও পড়ে। এমনকি রাস্তায় আমরা একটা ভিক্ষুক ভাই অথবা বোনের উপরও পড়ে। তাহলে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দিব? কেন আমরা নীরবে সহ্য করব এই জুলুম? কাজেই এই ব্যাপারে আমাদের সামাজিক প্রতিরোধও করে তুলতে হবে বলে জানান এই জামায়াতের আমির। এবার কিন্তু অবশেষে হুঁশিয়ারি বার্তা আসলো উপদেষ্টা আসিফের কাছ থেকে। 64 জেলার দায়িত্বে থাকা এসপিদেরও বাধ্যতামূলক অবসরেও পাঠানো হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন। মূলত 2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে নির্বাচনের রিটেইনিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে অর্থাৎ জিসি তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে সামনে চলে আসে পুলিশ সুপার অর্থাৎ এসপিদের বিষয়টি। এই বিষয়ে সেই বিতর্কিত এসপিদের ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে তা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ লেখেন, 2018 সালে রাতের ভোটে নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি অর্থাৎ বাধ্যতামূলক
অবসরে পাঠানো হবে। 19 ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2018 সালে বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসকের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে এমন 33 জন ডিসি ও এসডি করা হয়েছে। কারণে 12 জন কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছে। ওএসডি হওয়া 33 কর্মকর্তা হলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালক যুগ্ম সচিব কবির মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক সহ আরও নানা ধরনের গণ্যমান্য ব্যক্তি কিন্তু এখানে রয়েছেন। এই তালিকায় রয়েছেন কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মতিউর ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন সহ আরও অনেকেই, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আতাউল গনি সহ আরও অনেক নামি দামি হেভি ওয়েট প্রার্থীরাও কিন্তু এখানে আছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামও কিন্তু এখানে আছেন। শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাজেদুর রহমান খান, এই সকল নিয়েই কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেছে এবং তাদেরকে ওএসডি করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সচিব এর মধ্যেও আছেন। এই ছিল কিন্তু এক্সক্লুসিভ তথ্য। আবার অবসরে পাঠানো হবে, তবে এটা কবে পাঠাবেন এখনো এর কোনো তথ্য জানা যায়নি। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছে আপনাদের মাঝে এবার মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, তিনি যে তথ্য দিয়েছেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন। রাষ্ট্র সংস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে বিএনপির উদ্যোগে জনসভার আয়োজন করেছে। সেখান থেকে তিনি বলেন যে এই এলাকার জনগণ মানুষকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসি, কেননা আপনারা আওয়ামী লীগের 16 বছরের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খুন ও নির্যাতনের শিকার হয়ে প্রিয় দলকে ত্যাগ করেননি। আজকের জনসভাটা তারই প্রমাণ। তিনি বলেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সকল সেক্টরকে ধ্বংস করেছেন। বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করেছেন। অসংখ্য নেতাকর্মীকে খুন পঙ্গু করেছেন। তাই দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদও মুক্ত করেছেন। তিনি বলেন বাংলাদেশের চলমান সকল অব্যবস্থাপনা দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত 31 দফার মাধ্যমেই সম্ভাবনা বা সমাধান সম্ভব। তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ কর্মসূচি দেশের মানুষকে জাগ্রত করেছিল। তাই তিনি বলেন তারেক রহমান দেশের সকল মানুষের সহযোগিতা নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে চান তিনি, যার মাধ্যমে দেশের সকল নাগরিক একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার পাবেন। মির্জা ফখরুল আলম বলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে বলেন বাংলাদেশের মানুষ সম্মান করে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি আপনার সম্মান রক্ষা করার চেষ্টা করেন। সর্বস্তরের মানুষের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। একজন নাবালক উপদেষ্টার কথায় রাষ্ট্র চালানোর চেষ্টাও করবেন না। জাতিকে অনিশ্চয়ের মধ্যে না রেখে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করারও দাবি জানান মির্জা ফখরুল। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বিশেষ শর্তও দিয়ে দেন। আগামী নির্বাচনের আগে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে কিন্তু কোনো ধরনের স্থানীয় নির্বাচনের পক্ষে তারা মত দিচ্ছেন না। দিলীপ নবান পার্থ সহ আরও যারা আছে বিএনপির জোটের মধ্যে তারাও কিন্তু জাতীয় নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন এবং তারা স্থানীয় নির্বাচন চাচ্ছেন না। কেন স্থানীয় নির্বাচন চাচ্ছেন না এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। কেননা স্থানীয় নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে এই সরকার কতটা সুষ্ঠুভাবে নির্বাচন গ্রহণ করতে পারে। এটাও কিন্তু তাদের একটা প্র্যাকটিস হবে এবং মানুষ বুঝবে যে না এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হতে পারে কিনা তা কিন্তু একটা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া এখান থেকে পাওয়া যাবে। তবে বিএনপির পক্ষ থেকে সাব জেনে দেওয়া হয়েছে আগে জাতীয় নির্বাচন করতে হবে, এরপর স্থানীয় নির্বাচন।